জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা বন্ধুরা কথায় আছে ভক্তি ছাড়া আর কোনোভাবে ভগবানকে পাওয়া যায় না। আসলে ভক্তি শব্দটির মূল উৎস হচ্ছে ভজ ধাতু, যার অর্থ হচ্ছে ভগবানের প্রেমময়ী সেবা। তাই তারাই ভগবান শ্রীকৃষ্ণকে পান যারা ভক্তি দ্বারা তার আরাধনা করেন। তাই তাদের ভক্তির জোরেই তাদের জীবন থেকে সকল দুঃখ দুর্দশা ও দারিদ্রতা দূর হয়ে যায়। আর আজ আমি আপনাদেরকে এমনই এক ভক্তের কাহিনী শোনাতে চলেছি, যার ভক্তিতে প্রসন্ন হয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলা প্রদর্শন করেছিলেন এবং পুকুর থেকে বেরিয়ে এসেছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি রূপে। আপনারাও যদি এই ভিডিওটিতে বলা কথাগুলো জীবনে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অদ্ভুত অদ্ভুত সব চমৎকার হওয়া শুরু করবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন আপনারা? বন্ধুরা ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা ঠাকুরগাঁওয়ের হরিপুরে অন্তর্গত কুমারপাড়া গ্রামের ঠিক মাঝখানে একটি বিশাল পুকুর রয়েছে, যার পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এই পুকুর ও এই মন্দির নির্মাণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত স্বর্গীয় রমাকান্ত পাল মহাশয়। এই পুকুর ও রাধাকৃষ্ণের মন্দিরের পাশে আজও দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল প্রাচীন বাড়ি, যেখানে এককালে বাস করতেন এই জমিদার। পরবর্তী সময়ে বিশাল বাড়িতে বসবাস করেন রমাকান্ত মহাশয়ের উত্তরসূরি তরুণ পাল ও তার স্ত্রী রীতা পাল। এনারা দুজনেই ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাই রাধাকৃষ্ণের ওই প্রাচীন মন্দির নিজের হাতে দেখাশোনা করতেন রীতা পাল। তার একটি স্বপ্ন ছিল মন্দিরে পুনরায় রাধাকৃষ্ণের বড় মূর্তি প্রতিষ্ঠা করা, ঠিক যেমনটা ছিল তার পূর্বপুরুষের জমিদার আমলে। কিন্তু তরুণ পাল ছিলেন একজন বেসরকারি চাকরিজীবী, তাই তার পক্ষে খুব সামান্য বেতনে প্রাচীন মন্দিরটিকে পুনরায় আগের মতো ভগবান রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে সাজিয়ে তোলা সম্ভব ছিল না। প্রাচীন মন্দিরে তারা দুজনে রাধাকৃষ্ণের একটি ছোট মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে পূজা করতেন। জন্মাষ্টমী দিন তারা দুজনেই ভোরবেলায় ঘুম থেকে উঠে পুকুরের জলে বারবার ডুব দিয়ে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে বসে ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন শুরু করতেন। সারাদিন উপবাসী থেকে রাত 12টার সময় বসতেন পুজোয়। ভগবানের পুজোয় নাড়ু, দই, ঘি, মাখন ও তালের বড়া নিবেদন করে পূজা করতেন। প্রতিবার জন্মাষ্টমীর দিন দূর থেকে কৃষ্ণভক্ত সাধকেরা তার বাড়িতে আসতেন এবং মন্দিরে বসে সারাদিন কীর্তন করতেন। সে কীর্তন শুনতে একে একে জড়ো হতো গ্রামবাসীরা। বছরের বাকি দিনগুলো তাদের কাটত রাধাকৃষ্ণের আরাধনায়। ভোরবেলায় ঘুম থেকে উঠে রীতা দেবী পুকুরের জলে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দির পরিষ্কার করে বসতেন রাধাকৃষ্ণের পূজায়। মন্দিরে বসেই পূজার পর ঘন্টা তিনি কথা বলতেন রাধাকৃষ্ণের সাথে। কাজে বেরোনোর আগে মুগ্ধ হয়ে এক দৃষ্টিতে এই দৃশ্য দেখতেন তরুণ বাবু। তারা দুজনেই দৈনন্দিন কাজের ফাঁকে সবসময় কৃষ্ণ নাম জপ করতেন। তাই তাদের এই অপার ভক্তি ও নিঃস্বার্থ প্রেম দেখে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন তাদের স্বপ্ন পূরণ করতে। ঘটনাটি এক শীতকালের ভোরের বেলা, যখন প্রতিদিনের মতো প্রচণ্ড শীতেও রীতা দেবী পুকুরের জলে নামলেন স্নান করতে। ঠিক তখনই ভগবান তার সঙ্গে এক অপরূপ লীলা করলেন। তিনি যখন জলে ডুব দিয়ে প্রণাম করার ভঙ্গিমায় নিজের হাত দুটো জড়ো করলেন, ঠিক তখনই তিনি অস্পষ্টভাবে দেখতে পেলেন জলের ভিতর থেকে কি যেন একটা ভেসে বেরাচ্ছে। তিনি জলে ডুব দিয়ে দেখার চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছুই দেখতে পেলেন না। তারপর তিনি জল থেকে উঠে শুদ্ধ পোশাক পরে মন্দির পরিষ্কার করে পূজা দিতে বসে গেলেন। এরপর সেই দিন সন্ধ্যাবেলায় যখন তিনি মন্দিরে বসে সন্ধ্যা আরতি দিচ্ছেন, তখন রাতের অন্ধকারে তিনি দেখতে পেলেন পুকুরের ঠিক মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর একটি মূর্তি ভেসে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা। তিনি চিৎকার করে তরুণবাবুকে ডাকলেন। তরুণবাবু তাড়াতাড়ি দৌড়ে গেলেন পুকুরের দিকে এবং রাধাকৃষ্ণের সেই মূর্তিটিকে নিয়ে এলেন মন্দিরে। পরের দিন ভোরবেলায় সেই মূর্তি তারা মন্দিরে প্রতিষ্ঠা করলেন। তারপর এই খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর একে একে ভগবানের ভক্তবৃন্দরা দেখতে এলেন সেই রাধাকৃষ্ণের মূর্তি। তরুণবাবু আর তার স্ত্রী মন্দিরের পুরনো রাধাকৃষ্ণের মূর্তির ঠিক পাশেই এই রাধাকৃষ্ণের মূর্তিটিকে প্রতিষ্ঠা করেছিলেন। আর তাদের এই মূর্তি পাওয়ার কাহিনী ছড়িয়ে পড়েছিল গ্রামের প্রতিটি লোকের মুখে। তারপর এই গ্রামের মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে তরুণবাবু ও রীতা দেবী জমিদার বাড়ির মন্দিরে এসে হাজির হয়েছিলেন রাধাকৃষ্ণের এই অপূর্ব সুন্দর মূর্তিটিকে এক নজর দেখার জন্য। এরপর আগামী দিনগুলোতে সেই জমিদার বাড়ি আবার আগের মতো করে সেজে উঠতে শুরু করলো। তরুণবাবু ও রীতা দেবীর জীবন থেকে অর্থাভাব সম্পূর্ণ কেটে যায়। তাদের সকল দুঃখ দুর্দশা কেটে যায়। আসলে তাদের অর্থের অভাব থাকলেও
জীবনে দুঃখ কষ্ট থাকলেও তাদের ভক্তিতে কখনোই অভাব ছিল না। তাই তারা বুঝতে পেরেছিলেন যে সেই কঠিন সময় ভগবান তাদের পরীক্ষা নিচ্ছিলেন, আর সেই পরীক্ষায় তারা নিজেদের ভক্তি দ্বারা ভগবানকে লাভ করেছিলেন। বন্ধুরা, যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ, জপ, লীলা শ্রবণ, কীর্তন, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখা, আত্মনিবেদনের 9টি লক্ষণযুক্ত ভক্তি দ্বারা ভগবানকে ডাকেন, তাদের জীবন থেকে ঠিকই একদিন সকল দুঃখ কষ্ট দূর হয়। তরুণবাবু, রীতা দেবীর মতো এমন ভক্তরাই ভগবানকে লাভ করতে পারেন, আর তারপর তাদের জীবন সম্পূর্ণ পাল্টে যায়। তাই সর্বদা প্রকৃত ভক্তি দ্বারাই শুদ্ধ মনে ভগবানের পূজা করুন, দেখবেন আপনারও অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ধার আর ভালোবাসা তাদেরই দাও যে সেটাকে ফিরিয়ে দিতে পারে। প্রেম শুধুমাত্র নিজের কাজ ও ঈশ্বরের প্রতি রাখো, কারণ এই দুজন কখনো ঠকায় না। ভাবনার দ্বারা চালিত হয়ে ধোঁকাবাজ লোকজনের উপরে ভরসা করা নিষ্পাপ লোকজন বেশিরভাগ সময় বরবাদ হয়ে যায়। সবসময় নিজেকে বেশি গুরুত্ব দেবে। যদি সেটা অন্যদেরকে দাও তাহলে নিজের আত্মসম্মানই হারিয়ে ফেলবে। সকলের দেওয়া ধোঁকা মনে আছে, শুধু সম্পর্ক টিকিয়ে রাখতে হবে বলে চুপ থাকি। পরিস্থিতি মানুষকে সেটা বানিয়ে দেয় যা সে কখনোই ছিল না। সম্পর্ক ভাঙার জন্য ভুলের প্রয়োজন হয়, স্বার্থ পূরণ হতেই সম্পর্ক নিজে থেকেই ভেঙে যায়। যার ভুলের সাথেও আমি সম্পর্ক রেখে গেছি, সে আমায় বারবার ফালতু হওয়ার অনুভূতি দিয়েছে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। একটি ছোট ছিদ্র বিশাল বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছ? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। জ্ঞানী হয়ে বাঁচো কথা কম বলে, ধনী হয়ে বাঁচো পরিশ্রম করে। খুব সহজে কাউকে ঠকানোটা সম্ভব, কিন্তু কাউকে ঠকিয়ে নিজে ঠিক থাকাটা দুর্লভ। ঘুম কি অসাধারণ জিনিস, যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছুই মনে করিয়ে দেয়। দেয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটান নিয়ে নেয়। আত্মা সবসময় জানে যে সঠিক কোনটা। আসল পরীক্ষা তো হলো মনকে বোঝানো। অল্প বয়স থেকে যারা পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে তাদের শেষটা খুবই সুন্দর হয়। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে, কিন্তু মানুষ অন্যদের মতো হওয়ার চেষ্টা করে সেই প্রতিভাগুলোকে নষ্ট করে দেয়। ভাবনা চিন্তা যদি সুন্দর হয় তাহলে আশেপাশে সবকিছুই ভালো লাগে। নিজের বর্তমানকে এটা ভেবে নষ্ট করে দিও না যে তোমার কাছে অনেকটা ভবিষ্যৎ পড়ে আছে। কোনো সঠিক মানুষের সাথে এতটাও ভুল কাজ করো না যাতে তাকে দেওয়া ধোঁকার জন্য তোমাকে সারা জীবন আফসোস করতে হয়। যার মধ্যে ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে সেই লাভ করতে পারে, সেটা ব্যবসাতে হোক আর সম্পর্কে হোক। দুনিয়াতে হাজার সম্পর্ক থাকলেও একটা সম্পর্ক এমন বানাও যে যখন সে হাজার সম্পর্ক তোমার বিরুদ্ধে চলে যায় তখন যেন সেই একটা সম্পর্ক তোমার সাথে থাকে। যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে তোমার পরীক্ষা নেবে না, বরং তোমার জন্য অপেক্ষা করবে। কতটা অদ্ভুত মানুষ, এরা কথা ধরে বসে থেকে একজন মানুষকে ছেড়ে দেয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।